নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হলো হনুমানজির মন্দিরে কি কি জিনিস দান করলে আপনার জীবনে সুফল আসবে, আপনি উন্নতি লাভ করবেন, আপনার সমস্ত আটকে থাকা কাজ সফল হবে, আপনার ঋণ থাকলে সেই ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। খুবই ভালো একটি উপায়। এই উপায়টি করুন, দেখবেন নিশ্চয়ই আপনি ভালো সুফল পাবেন। হনুমানজির মন্দিরে সবথেকে ভালো উপায় হচ্ছে এটি দান করা। হনুমানজি মন্দিরে একটি গোটা দেশলাই বাস্ক দান করুন। এটাকে গুপ্ত প্রক্রিয়া বলা হয়। এই গুপ্ত কাজটি যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার জীবন একেবারে পাল্টে যাবে। একটি দেশলাই বাস্ক আপনি যদি হনুমান মন্দিরে মঙ্গলবার দান করতে পারেন তাহলে আপনার আটকে থাকা কাজ কিন্তু সফল হবে। আপনি কিন্তু সমস্ত কাজে সফলতা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে একটি পাত্রে বা হনুমানজি ভাণ্ডারে নুন দান করুন। এতে কিন্তু নুন দান করলে আপনার পরিবারের যত রকমের অশান্তি আছে সেগুলো দূরীভূত হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ লেগে থাকে সেটাও মিটে যাবে। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হবে। তৃতীয়ত হচ্ছে একটি মাটির প্রদীপ। আপনি একটি মাটির প্রদীপ মঙ্গলবার দিনকে হনুমানজিকে দান করুন। দেখবেন এতে কিন্তু আপনার আরও আয় উন্নতি বাড়বে, আপনি অনেক পুণ্য কামাবেন। এতে কিন্তু আপনার জীবন ভঙ্গিমাটাই পাল্টে যাবে। চতুর্থ হচ্ছে একটি লাল আসন। যদি আপনি লাল আসন হনুমানজি মন্দিরে দান করতে পারেন তাহলে কিন্তু সেই আসনে বসে যারা যারা পুজো করবে বা পুরোহিত মশাই যদি পুজো করে আপনি কিন্তু সেই পুণ্য কামাবেন, আপনি কিন্তু সেই পুণ্যের ফল পাবেন। করে দেখুন এই উপায়গুলো, নিশ্চয়ই আপনার কাজে আসবে। এই ছোট্ট ছোট্ট প্রক্রিয়াগুলি করে যদি আপনি সফলতা পান তাহলে আমার থেকে খুশি কেউ বেশি হবে না। এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদের জীবনভঙ্গিমা একদম পাল্টে দিতে পারে। আর হনুমানজি মন্দিরে এই সমস্ত যখন দান করবেন সেগুলো কাউকে জানিয়ে দান করবেন না, গুপ্তভাবে লুকিয়ে দান করবেন। দেখবেন এতে কিন্তু আপনার জীবনভঙ্গিমা এমনকি আপনার ধনসম্পত্তিও বাড়বে। আপনার জীবনে আটকে থাকা কাজ, ঋণ, আপনার দেনা সমস্ত কিছু পরিশোধ হবে। সমস্ত কিছু বাধা বিপত্তি আপনার জীবন থেকে একদম সরে যাবে। করুন এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি। তো আজকের বিষয়বস্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই রাখলাম। ধন্যবাদ।